আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। এজিএস টিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এজিএস টিউশনের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি আব্দুল গাফফার মাহফুজ স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে হচ্ছে ক্রোমোজোর অর্ডার পেয়ার। গত লাস্ট ভিডিওতে আমরা শক্তি সেট বা পাওয়ার সেট আমরা দেখেছি যে কিভাবে নির্ণয় করতে হয়। তো এই পর্বে আজকে আমরা দেখব কিভাবে আমরা ক্রোমোজোর নির্ণয় করতে পারি বা অর্ডার পেয়ার কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তো ভিডিওটি বিন্দু পরিমাণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো তো সরাসরি পৌঁছে যায় তোমার নিকট। তো চলো কথা না বাড়িয়ে এন্ট্রি পরে ফিরে আসছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে এখন একটা অঙ্ক দেখতে পাচ্ছ। আমি অঙ্কটি করিয়েছি এবং আমি এখন এটা তোমাদেরকে ডিটেলস বুঝিয়ে দিব যে কিভাবে অঙ্কটি করানো হয়েছে। আচ্ছা দেখো, প্রশ্ন হচ্ছে আমাদের x মাইনাস ওয়াই কমা ওয়াই প্লাস টু ব্রেকেট ইকুয়ালস টু ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান ব্রেকেট হলে এক্স ও ওয়াই বা এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করো। অর্থাৎ এই যে এক্স মাইনাস ওয়াই এই যে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু একটা মান, তারপর ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান একটা মান। যদি এরকমটা হয় তাহলে আমাকে বলছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে। তো দেখো সমাধান কিভাবে বলবো। সমাধান দেওয়া আছে এই যে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান। এটা হচ্ছে আমাদের ক্রোমোজোর। আচ্ছা, ক্রোমোজোরের শর্তানুসারে কি হয়? ক্রোমোজোরের শর্তানুসারে হচ্ছে আমাদের প্রথম যে মানটা থাকে এইটার মানটা হবে হচ্ছে আমাদের এইটা, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস টু, যেটা আমরা এখানে লিখলাম যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস টু। এটা সবসময় ক্রোমোজোরের ক্ষেত্রে এটা নিয়ম। তোমার এখানে যে মানটা থাকবে এটার মানটা হবে এইটা, আর এটার মানটা হবে এটা। আমি একটু ডিটেলস বুঝি। এটার মানটা হবে কি ওয়াই মাইনাস টু, আর এই যে টু এক্স প্লাস ওয়ান এটার মান হবে ওয়াই প্লাস টু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এখন কি করতে পারি? এখন আমরা এটাকে পক্ষান্তর করে দিচ্ছি, অর্থাৎ এই যে এক্স এবং এই যে ওয়াই এই দুইটাকে আমরা একসাথে নিয়ে এসেছি। এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। কিভাবে এক্স মাইনাস ওয়াই হলো? কারণ এক্স ওয়াইটা এই পাশে প্লাস ছিল, সমানের অপোজিটে চলে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ওকে, এখানে মাইনাস টু ছিল, এখানে মাইনাস ওয়ান ছিল, সমানের অপোজিটে চলে গেলে হয়ে যাবে প্লাস ওয়ান। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কি হয় আমাদের? মাইনাস ওয়ান। এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আবার এখন তো আমাদের আরেকটা সমীকরণ বাকি আছে, সেটার ক্ষেত্রে কি হবে দেখো, যেটা বললাম 2x প্লাস ওয়ান। এই যে 2x প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়াই প্লাস টু ইকুয়ালস টু কি ওয়াই প্লাস টু, অর্থাৎ 2x প্লাস ওয়ান এর মানটা আমাদের প্রথমে আছে আর প্রথমের মানটা আমাদের দ্বিতীয়টা আছে। ওকে ফাইন। ঠিক প্রথমটা এতটুকু আমি যেভাবে করছি ঠিক এই অংশটা আমি এইভাবে করলাম। এই যে 2x এটাকে আর এই যে ওয়াইটাকে আমি একসাথে রেখে দিয়েছি, তার মানে 2x মাইনাস ওয়াই, অর্থাৎ ওয়াইটা পাশে প্লাস ছিল, সমানের অপোজিটে চলে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে গেল এটা। আর প্লাস টু প্লাস ওয়ান ছিল, অপোজিটে গিয়ে মাইনাস ওয়ান হয়ে যাবে। এটা হচ্ছে টু মাইনাস ওয়ান। ওকে, তাহলে এখন টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান। 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমাদের এমন একটা কাজ করতে হবে যাতে আমাদের হয়তো x বাদ যাবে নয়তো y বাদ যাবে। অর্থাৎ এখন দেখতেছি আমি 1 নং সমীকরণ থেকে যদি আমি 2 নং সমীকরণটা বিয়োগ করি, সেক্ষেত্রে চিহ্নের পরিবর্তন করলে আমার y গুলো বাদ যায়, থাকে শুধু x। যার জন্য কি লিখলাম? 1 ও 2 নং বিয়োগ করে পাই। অর্থাৎ এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ বিয়োগ করে আমরা পাই কি পাই দেখো, 2x মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়ান, x মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়ান। আচ্ছা, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, এগুলো হচ্ছে চিহ্নের পরিবর্তন। মনে রাখবা সবসময় যখন বিয়োগ করব তখন চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। যখনই আমরা বিয়োগ করব তখন কি হয়ে যাবে? চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি হয়? 2xটা প্লাস ছিল, মাইনাস হয়ে গেছে, ওয়াইটা মাইনাস ছিল, প্লাস হয়ে গেছে, আর ওয়ানটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে। তাহলে এখন এই যে মাইনাসের ওয়াই আর প্লাসের ওয়াই কাটা যায়, তাহলে থাকে কি? আর প্লাস মাইনাস 2x থেকে যদি একটা x চলে যায় তাহলে থাকে মাইনাস এক্স, আর এখানে যোগ করলে হয় মাইনাস টু। এখন উভয়কে যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ দিই, সেক্ষেত্রে আমার আসে এক্স ইকুয়াল টু টু। এক্স ইকুয়াল টু টু, এটা হচ্ছে আমাদের এক্স এর মানটা বের হলো। এখন আমাদের আরেকটা মান বের করতে হবে, সেটা হচ্ছে ওয়াই এর মান। আমরা একটা মান কিন্তু বের করে ফেলেছি, এক্স এর মানটা আমরা বের করে ফেলেছি। এখন হচ্ছে আমাদের ওয়াই এর মানটা বের করতে হবে। কি দেখো, এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, অর্থাৎ এই যে আমাদের 1 নং সমীকরণ যে ছিল এটা, এই 1 নং সমীকরণে আমরা এক্স এর মানটা বসাবো। তাহলে কি দেখো, 1 নং সমীকরণটা কি আমাদের?
এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু -1, বা এই এক্স এর পরিবর্তে আমরা কি বসালাম, 2 বসালাম। কিভাবে 2 বসালাম, কারণ এখানে আমাদের এক্স এর মান কত বেরিয়েছিল 2, দ্যাটস ওয়াই এক্স এর পরিবর্তে আমরা 2 বসালাম। -y ইকুয়ালস টু -1। এখন এই 2টা এই পাশে প্লাস আছে, সমানের অপোজিটে চলে গেলে হয়ে যাবে মাইনাস, 2টা প্লাস অপোজিটে চলে গেলে মাইনাস, তাহলে -y ইকুয়ালস টু -1 -2, তাহলে -1 -2 যোগ করলে -3, তাহলে -y ইকুয়াল টু -3। তাহলে এখন এ কেও যদি আমি -1 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে আমার মান আসে y ইকুয়াল টু 3, সেক্ষেত্রে মান আসবে কত আমার y ইকুয়াল টু 3। তাই সুতরাং y ইকুয়াল টু 3। অতএব নির্ণয় x সমান হচ্ছে O2 আর y সমান হচ্ছে 3, অর্থাৎ ক্রমজোড়ের শর্তানুসারে আমরা x মান পেলাম কি 2 আর y মান পেলাম হচ্ছে 3। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এবং এখানে কোনো সমস্যা থাকার কথা নয়। আর যদিও সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবা, আমি তোমাদেরকে আবার এটা পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এই অঙ্কটা বোঝার আরো ভালো মাধ্যম হচ্ছে তুমি যদি এই অঙ্কটাকে নিজে এখন প্র্যাকটিস করো, বা এরকম রিলেটেড বা এই রিলেটেড অঙ্ক যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই ইনশাল্লাহ তুমি পারবা। আশা করি এখানে কোনো সমস্যা নেই। তারপর যদি সমস্যা থাকে তাহলে আমাকে বলবা, আমি তোমাদেরকে অবশ্যই আবার এটা আলোচনা করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে এখন আরো একটি অঙ্ক দেখতে পাচ্ছ, এবং আমরা এই অঙ্কটি আজকে শেষ আলোচনা করব আমাদের ক্রমজোড়ের ক্ষেত্রে। অঙ্কটি হচ্ছে 6x - y = 13, সরি অঙ্কটি হচ্ছে 6x - y, 13 = 1, 3x + 2y হলে x y এর মান নির্ণয় করো। x এবং y এর মান নির্ণয় করো। তাহলে দেখো কিভাবে করছি, ফার্স্ট অঙ্কটা আমরা যেভাবে করছি ঠিক সেম মেথডে আমরা করছি, শুধু একটু পার্থক্য আছে কোথায় আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের 6x - y = 13, অর্থাৎ এই যে এইটা একটা মান দেওয়া আছে, এটা একটা মান দেওয়া আছে, ইকুয়ালস টু 1, এটা একটা মান দেওয়া আছে, 3x + 2y একটা মান দেওয়া আছে। আমি কি বলেছিলাম, ক্রমজোড়ের শর্তানুসারে কি হবে, এইটার মানটা হবে 6x + 30 এর মানটা হবে আমাদের কি 1, আর 3x + 2 এর মানটা হবে আমাদের কত 13। এই হচ্ছে আমাদের অঙ্কটার নিয়ম। তাহলে ক্রমজোড়ের শর্তানুসারে পাই কি পাই আমরা, শর্তানুসারে 6x - y = 1, আমি যেটা বললাম, অর্থাৎ একটার মান অপোজিটে লুকায়িত থাকে, অর্থাৎ 6x - y এর মানটা কি আমাদের 1, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণ হচ্ছে 3x + 2y = কি 13, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন দেখো আমি কি বলছিলাম ফার্স্ট অঙ্কটার মধ্যে, যে এমন ভাবে আমার অঙ্কটা করতে হবে যাতে হয়তো x বাদ যাবে, না হলে y বাদ যাবে। তাহলে এখন দেখো আমি যদি x মানে 1 নং সমীকরণের সাথে যদি 2 গুণ দেই, তাহলে সেক্ষেত্রে আমার কি আসে এখানে 2y, 2 হচ্ছে মাইনাসের, গুণ দেওয়ার পর আমি যদি দুইটাকে যোগ করি তাহলে 2y কাটা যায়, অর্থাৎ y এর মানটা বাদ যায়। তো সেক্ষেত্রে কি লেখা হয়েছে এখানে, দেখো 1 নংকে কত দ্বারা, 1 নংকে 2 দ্বারা গুণ করে গুণফলকে 2 নং দ্বারা যোগ করে পাই। 1 নংকে কত দ্বারা, 2 দ্বারা, অর্থাৎ এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দ্বারা গুণ করে যে গুণফলটা বের হবে সে গুণফলটার সাথে আমি 2 নং সমীকরণটা যোগ করব। তা দেখো কি হয়, 6 দুগুণে 12, 2 একে 2 আর y গুণ দিলে হবে -2y, আর এখানে 2 একে 2। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো, অর্থাৎ 6 দুগুণে 12, 2y আর হচ্ছে 2, আর নিচে যা আছে তাই, এটাকে আমরা 1 দিয়ে গুণ করলে সমস্যা নেই। তো দেখো এখন যদি যোগ করি সেক্ষেত্রে কি আছে, 12 আর 3 যোগ করলে হয় হচ্ছে 15, মানে 15x। এটা হচ্ছে প্লাসের মাইনাসের, এটা হচ্ছে প্লাসের, কাটা যায়। আর এখানে 13 আর 2 যোগ করলে হয় 15, তাহলে 15x = 15। তো এখন 15 পাশে গুণ আছে, অপোজিটে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 15 দিয়ে 15 কে কাটলে আমাদের আসে 1। সুতরাং নির্ণয় x এর মান হচ্ছে আমাদের কত 1, এইটা হচ্ছে আমাদের x এর মান। আচ্ছা, এখন x এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাইলে আমাদের হবে, আবার 2 নং সমীকরণে বসাইলে আমাদের হবে। তাহলে এখন আমি কয় নং সমীকরণে বসাইলাম, 2 নং এ বসাইলাম। তোমরা 1 নং সমীকরণে চাইলে বসাইতে পারো, কোনো সমস্যা নেই, মান একই আসবে। তাহলে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই কি পাই, দেখো 2 নং সমীকরণটা ছিল আমাদের কত, 3x + 2y = 13, 3x + 2y = 13, এটা হচ্ছে 2 নং সমীকরণ ছিল আমাদের। তাহলে এই যে 3x এর পরিবর্তে আমরা কি বসালাম, 1 বসালাম, কারণ কি x এর মান আমাদের 1 বের হইছে, এইজন্য আমরা 1 বসালাম। তাহলে দেখো 3 আর 1 গুণ দিলে হয় 3, প্লাসে প্লাস 2y = 13। এখন 3 টের পাশে পজিটিভ আছে, অপোজিটে গেলে নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ এখানে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস। তাহলে 13 থেকে 3 বা 13 থেকে 3 চলে গেলে থাকে আমাদের 10। এখন 2 এর পাশে 2y পাশে গুণ আকারে আছে, যদি আমি অপোজিটে নিয়ে যাই 2টাকে, তাহলে ভাগ হয়ে যাবে। তো 10 কে 2 দিয়ে ভাগ করলে আসে আমাদের 5, তাহলে y = 5। এই যে y এর মানটা কত রয়েছে আমাদের 5। অতএব নির্ণয় মান x, y = 1, 5। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।
এখন তোমাদের কাজ হচ্ছে যে এইরকম যে অঙ্কগুলো আছে অর্থাৎ ক্রমজোড় বা অর্ডার পেয়ারে যে অঙ্কগুলো আছে এগুলো সবগুলো তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে তোমরা অঙ্কগুলো পারবে না। আশা করি এখানে তোমাদের কোনো সমস্যা নেই। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে বলবা বা কন্ট্যাক্ট করবো আমার সাথে, আমি তোমাদেরকে আবার পুনরায় এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছিল আমাদের অঙ্কটা। এখন এখানে আমি যতটুকু মনে করি বা আমি যতটুকু মনে করি যে এখানে কোনো সমস্যা থাকার কথা নয়। তারপর যদি সমস্যা থাকে তাহলে বলবা, আমি অবশ্যই এটাকে আলোচনা করব। আর আরেকটা কথা হচ্ছে, ভিডিওটি স্কিপ করে দেখবা না। ভিডিওগুলো স্কিপ করে দেখলে কি হয়, তুমি অঙ্কের যে কোনো মধ্যে একটা টার্ম ভুলে যেতে পারো বা সমস্যা হতে পারে। দ্যাটস ওয়াই আমার সাজেশন একটাই যে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার, মানে সম্পূর্ণ ভিডিওটা দেখার একটা সাজেশন থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আশা করি আজকে যে ক্রমজোড়ের অঙ্কগুলো বোঝানো হয়েছে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তারপর যদি না বুঝো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে আবার পুনরায় বুঝিয়ে দিব, যদি তোমরা আমাকে বলো। ইনশাআল্লাহ আমি সেটা অবশ্যই ট্রাই করব। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ক্রমজোড়। আগামী পর্বে আমরা নতুন একটা টপিকস আলোচনা করব ইনশাআল্লাহ। আগামী পর্বে আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট বা ক্রস গুণন নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ কিভাবে কার্টেশিয়ান প্রোডাক্ট বা ক্রস গুণনগুলো করতে হয় সেই টপিকস নিয়ে আমরা আলোচনা করব এবং কিছু গাণিতিক সমস্যা দেখার চেষ্টা করব। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি বিন্দু পরিমাণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলোতে সরাসরি পৌঁছায় তোমার নিকটে। তো পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে সকলের জন্য দোয়া করে আমি এখানে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।